তো রেকর্ড করতামই। এইটারে ভাগাই কেমনে আনতে গা? আমার তো এটা দরকার নাই। স্লাইড করে দে। আরে হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে। তো পারসেপট্রনের আইডিয়াটা মানে সিম্পল একটা লাইন টানবো। So, এইটা ছিল, এই সিম্পল লাইনটা থেকে ইয়ে ছিল যে এই লাইনের এক পাশের জিনিসপত্র সে এক ধরনের ডিক্লেয়ার দিবে, আর আরেক ধরনের জিনিস আরেক পাশের জিনিসপত্রকে আরেক ধরনের ডিক্লেয়ার দিবে, সেটা ছিল পারসেপট্রন। তো পারসেপট্রনের পরে একটু কঠিন জিনিসপত্রের মধ্যে আমরা মানে একটু ইয়েতে গেলাম যে পারসেপট্রন লার্নিং অ্যালগোরিদমের পরে জানি কই গেছিলাম। হ্যাঁ, তারপর আছে হচ্ছে কি আমরা জাস্ট এমন ডিসক্রিট মানে হয় প্লাসের ওয়ান নাইলে মাইনাসের ওয়ান এই ডিসিশন না নিয়ে আমরা গেলাম হচ্ছে কি রিগ্রেশনের দিকে, যে আচ্ছা তাহলে আমরা একটা লাইন টানবো যে কিনা একদম পুরা তার জন্য একটা মান ক্রিয়েট করবে। এটা হচ্ছে কি সেকেন্ডটা। তারপর রিগ্রেশন যখন শেষ হইলো এরপরে আমরা যেটা গেলাম সেটা হচ্ছে গিয়ে আমরা একটা লগ টাইপের জিনিস ইয়ার এটা কি জানি প্রবাবিলিটি, হ্যাঁ, প্রবাবিলিটি বোঝানোর জন্য লজিস্টিক রিগ্রেশন নামের একটা ইয়ার আইডিয়াতে গেছি। 3 নাম্বার। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি যেটা এসভিএম আমরা শিখছি, স্যার পড়াইছে। তো এসভিএম এর আইডিয়াটা এরকম ছিল যে আমি একটা লাইন টানবো, লাইনটারে যদি আমি বড় ডাইমেনশনে বলি তাহলে এটাকে হাইপার প্লেন বলে। তার মানে 2D-র জন্য হচ্ছে গিয়ে লাইন, 3D-র মধ্যে গিয়ে একটা প্লেন, আর উপরে গেলে এটা বলে হাইপার প্লেন। ওকে। তো আমি একটা হাইপার প্লেন বানাবো, ঠিক আছে। বাট হাইপার প্লেনটাকে আমি যাতে ইফিসিয়েন্টলি বানাইতে পারি এই কারণে আশেপাশে কতগুলো ফিচার ভেক্টর দিয়ে আমি একটা একদম মাঝ বরাবর একটা লাইন টানা ট্রাই করবো। তো এটা ওই সময় পড়ার সময় বোঝা যাবে। তো এইটা ছিল হচ্ছে কি এসভিএম। এসভিএম এর পরে যেটা পড়াচ্ছে সেটা হচ্ছে এসভিএম এর একটা কার্নেল ট্রিক আছে, যে এসভিএম টারে মানে যদি আমাদের ডেটা অনেক বেশি টুইস্টেড হয় তাহলে যাতে কাজে লাগানো যায়। আচ্ছা, এসভিএম এর কার্নেল ট্রিকের পরে যেটা আসছিল আমার হ্যাঁ, তারপরে দুইটা মডেল আছে, একটা হচ্ছে গাউসিয়ান মিক্সচার মডেল, আর আরেকটা হচ্ছে ওই আরে নামটা জানি কি, ওই কে মিনস ক্লাস্টারিং। এই দুটো জিনিস স্যার পড়াইছে। এরপরে স্যার চলে গেছে হচ্ছে কি কার্ডস অফ মানে কার্ডস অফ ডাইমেনশনালিটি আর কি, যে অনেক বেশি ডাইমেনশন থাকলে যেটা ঝামেলা হয়। তো ডাইমেনশনাল রিডাকশন পড়াইছে। ডাইমেনশনাল রিডাকশনের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে কি এলডিএ আর একটা হচ্ছে কি আমরা যেটা বলছিলাম যে পিসিএ। এই দুটো জিনিস আর লাস্টের দিকে একটা কি টপিক দিয়ে জিনিসটা শেষ হয়েছে। তো এই জিনিসপত্রগুলো আমরা পড়বো স্টেপ বাই স্টেপ। তো আমাদের যে প্রথম জিনিসটা সেটাই হচ্ছে কি আমাদের পারসেপট্রন, ঠিক আছে। তো পারসেপট্রনের আইডিয়াটাই হচ্ছে যে আমি একটা লিনিয়ার ইকুয়েশনের মধ্যে মান বসাবো। তার মানে a1x1 প্লাস এর a2x2 এরকম করে লাস্টে একটা বায়াস থাকবে। ওই মানটা আমি যদি দেখি যে পজিটিভ আসছে তাহলে আমি বলবো যেটা প্লাসের ওয়ান, আর যদি দেখি নেগেটিভ আসছে তাহলে এটা বলবো যে মাইনাসের ওয়ান। তার মানে আমি দুইটা ক্লাস আসলে আইডেন্টিফাই করতে পারি। খুবই সিম্পল। তো এই পার্টটু করে আমরা যে এক্স আছে আর ডব্লিউ আছে এই দুটোকে ডট গুণফল করলে আগের মতো আমরা a1x সরি w1x1 প্লাস w2x2 এটা যে পাই এটা তো আমরা অনেকবারই দেখছি, তাই না? যে ডট গুণফল করলে এটা পাওয়া যায়, সাথে একটা বায়াস সেট করবো, এই বায়াসের মানটুকু আমাদের চেক করা লাগে। তো এখানকার জিনিসপত্রের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডব্লিউটি এক্স। আমরা যখন ভেক্টর সরি ম্যাট্রিক্স আকারে লিখি তখন এটাকে ডব্লিউটি এক্স আকারে লিখি, কারণ হচ্ছে কি যে আমরা ধরে নিই বাই ডিফল্ট যে এরা হচ্ছে আহ ইয়ে কলাম ভেক্টর। তার মানে আমার x1 x2 x3 যদি এরকম হয়, গতকাল জিনিসটা বলছিলাম, তাহলে w1 w2 w3 এটা কি হবে, গুণ করলে জাস্ট w1x1 প্লাস w2x2 প্লাস w3x3। তো স্যার এখানে একটা জিনিস যেটা বলছিল যে এই বায়াসটাকে আলাদা করে যোগ করার থেকে আমরা যদি চাই তাহলে আমরা এই জায়গার মধ্যে বায়াসটা দিয়ে লিখে দিতে পারি, আর এই জায়গার মধ্যে শুরুতে একটা ওয়ান দিয়ে দিতে পারি। তাহলে জাস্ট কি হবে, ওয়ান ইন্টু বায়াস গুণ হয়ে এটা যোগ হয়ে যাবে। তো বায়াসটাকে অনেক সময় আবার ডব্লিউ নটও লেখা যেতে পারে। তো এই সবকিছুই আছে এর মধ্যে সামনে গেলে। তো কোনো নোটেশন দেখে যাতে ইয়ে না হয় সেই কারণে বলা। তো পারসেপট্রন এটা কি লার্নিং এর আলাপটা এটার মধ্যে ছিল যে এই যে যে w1x1 থেকে শুরু করে ডি পর্যন্ত। তো এরকম এটা যদি ওয়াই এর ভ্যালু আমরা বের করতাম, প্লাসের ওয়ান হলে এক ধরনের, মাইনাস ওয়ান হলে আরেক ধরনের, বুঝলাম। তো এই জিনিসটাকে এই এক্স নটটাকে ওয়ান ধরে নিয়ে ওই যে ডব্লিউ নট যখন ইয়ে করে দিছে তখনই আমরা কই চলে আসছি, ওই যেটা কথা বললাম যে বায়াসটা আলাদা করে যোগ না করে এটা ডাইরেক্ট ডট গুণফলের মতো। তো দেখ এইচ অফ এক্স হচ্ছে সাইন ডব্লিউটি এক্স। তাহলে ডব্লিউটি এক্স যেটা নিয়ে আমি এতক্ষণ ধরে কথা বললাম সেটাই সাইনের কথা কেন বললাম, যদি এটা প্লাস আসে তাহলে তার সাইন কি হবে, প্লাস পজিটিভ আসবে। আর যদি নেগেটিভ কোনো কিছু আসে তাহলে সাইনটা নেগেটিভ আসবে। ওকে, ভালো কথা। তো এইভাবে আমরা একটা পারসেপট্রন ডিজাইন করার ট্রাই করি।
তো এখন কথা হচ্ছে আমার পারসেপট্রনটা যে আমি কেমনে ইনিশিয়ালাইজ করবো বা ইয়ে করবো সেটা তো একটা ডিফারেন্ট কথা। তাহলে পারসেপট্রনটা তো আমার ঠিকঠাক করা লাগবে যাতে কিনা আমি পারসেপট্রনটা ঠিকই এতে ফেরত আসতে পারি। তো এই পারসেপট্রনটারে যেটা করা হয় যে এইটার জন্য ধর আমরা তো একটা র্যান্ডম ওয়েট ইনিশিয়ালাইজ করছিলাম না, তো এই র্যান্ডম ওয়েটটা ইনিশিয়ালাইজ করে আমরা ইয়ে করলাম, মানে একবার করে দেখলাম জিনিসপত্র। তো আমরা দেখলাম কি যে আচ্ছা এটা একটা এখানে একটা মিসক্লাসিফাইড এক্সাম্পল আছে। তো এই মিসক্লাসিফাইড এক্সাম্পলটা আমরা নিয়ে আমরা যেটা করি সেটা হইতেছে যে আমরা ওয়েট আপডেট করি কিভাবে। দেখ, ডব্লিউ পরেরটা ইজ ইকুয়াল টু কি আগের ডব্লিউ প্লাস এর ওয়াই টি ইন্টু এক্স টি। এখানে দেখ ডব্লিউটা একটা ভেক্টর, এক্স টি একটা ভেক্টর, আর ওয়াই হচ্ছে একটা স্কেলার। তার মানে ডব্লিউ আমরা দেখছিলাম কি ডব্লিউ আর এক্স এর ইয়ে কিরকম, ডাইমেনশন কিরকম, সেম, কারণ প্রত্যেকটা এক্স এর জন্য একটা করে ডব্লিউ লাগে। তাহলে আমার যেটা হবে সেটা হচ্ছে কি ওয়াই ইন্টু মানে এই ওয়াই টি ইন্টু এক্স টি আসলে দেখতে কিরকম, ওয়াই এক্স ওয়ান, ওয়াই এক্স টু, ওয়াই এক্স থ্রি, এরকম একটা। আর ডব্লিউটা দেখতে কিরকম, ডব্লিউ ওয়ান, ডব্লিউ টু, ডব্লিউ থ্রি। যদি বায়াস হিসেবে করি তাহলে ডব্লিউ নটও আছে। তো এইটা হচ্ছে কি আমার নতুন ডব্লিউটা, এই ভেক্টরটা। তাইলে আমার আপডেটের রুলটা কি, যে আগের ওয়েটের সাথে আমি কি গুণ করব, ওয়াই টি ইন্টু এক্স টি, মানে এই দুটো গুণ করে যোগ করে দিব, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা স্টেপ বাই স্টেপ কি করবো চেক করতে থাকবো। তো এই জায়গার মধ্যে স্যার এটা দেখাইছিল যে প্রথমে একটা মিসক্লাসিফাইড এক্সাম্পল হয়, তো এটা থেকে করতে 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 ফাইনালি যখন এখানে আসে তখন এটা আমার লার্নিংটা শেষ হয়ে যায়। আচ্ছা আমার যখন ইয়ে হয়েছে তখন আহ, আমার আপডেট এটা চলে আসছে। তো এখানকার অঙ্ক দিছিল যে আচ্ছা ওয়েট ভেক্টরটা দেয়া আছে, এক্স দেয়া আছে, তাহলে প্রিডিক্টেড লেভেলটা আসলে কি। তাহলে আমরা টু এর সাথে ওয়ান গুণ করলে টু পাই, মাইনাস ওয়ান এর সাথে থ্রি গুণ করলে মাইনাস থ্রি পাই, আর ওয়ান এর সাথে মাইনাস টু লেগে মাইনাস টু পাই। তাহলে বুঝা যাচ্ছে মাইনাস থ্রি, তার মানে কি আসবে, মাইনাস ওয়ান আসবে। তাইলে পারসেপট্রন আপডেটের রুলটাও যদি আমার ইয়ে করা লাগে, তাহলে আমার ওয়েটের সাথে ওই ওয়াই এক্স, তাহলে ওয়াই এক্স যদি ওয়েটের কি হবে, ওয়ান টু ওয়ান প্লাসের ওয়াই কত, মাইনাসের ওয়ান, তাহলে মাইনাস জিরো থ্রি মাইনাসের ওয়ান। তাহলে আমার নতুন ওয়েট গুলো কি হবে, ওয়ান মাইনাসের জিরো হচ্ছে গিয়ে ওয়ান, টু এর থেকে থ্রি বাদ গেলে হচ্ছে গিয়ে মাইনাসের ওয়ান, আর ওয়ান এর থেকে মাইনাস ওয়ান গেলে হচ্ছে গিয়ে টু। তার মানে আমার নতুন ওয়েট গুলো আছে ওয়ান মাইনাস ওয়ান আর টু। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে পারসেপট্রনের আসলে লিমিটেশনস গুলো কি কি। তার আসলে লিনিয়ারলি সেপারেবল হইতে হয়, দেখলে দেখে বুঝতেছি যে পারসেপট্রন একটা সোজা লাইন, এটা কখনো বাঁকা হইতে পারবে না। তার মানে আমার যে ডেটা গুলো থাকবে এটা এমন হইতে হবে যাতে দুইটা একটা লাইনের দুই পাশে আহ, আহ, থাকবে। এরপরে সে কোনো প্রবাবিলিটি দেয় না, সে কি দেয়, একদম সলিড হয় এটা নাহলে ওইটা, এই টাইপের একটা তথ্য দেয়। তারপরে সলিউশনটা ইউনিক না। তো সলিউশনটা ইউনিক না মানে কি, দেখা যাবে কি যে ইমরান এক ধরনের ওয়েট দিয়ে শুরু করছিল দেখে এক ধরনের রেজাল্ট আসছে, আর আমি এক ধরনের ওয়েট দিয়ে শুরু করছিলাম দেখে আমার আরেক ধরনের রেজাল্ট আসছে। তার মানে আমার হাইপার প্লেনটা একদম যে একদম সলিড কোনো কিছু হবে এটার কোনো গ্যারান্টি নেই, কারণ দেখ মাঝখানে ফাঁকা জায়গা তো বিশাল। ইমরানেরটা এটা হইতে পারে, আমারটা এটা হইতে পারে, তাহলে ইউনিক কোনো সলিউশন আসবে না। এটা হচ্ছে কি পারসেপট্রনের ঝামেলা। তারপরে হচ্ছে গিয়ে ওই যে নয়েজ টয়েস থাকলে ঝামেলা করে, বাইনারি ক্লাসিফায়ার, তার মানে শুধুমাত্র দুইটা ক্লাস ইয়ে করা যায়, এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা প্রবলেম। তো আরেকটা জিনিস হলো গিয়ে কি, পিএল এর একটা কাহিনী আছে। কাহিনীটা কি, ধর ইমরান এরকম একটা দাগ দিল, দেখ এটা কিন্তু কাজ ভালো করতেছে, আর আমি এরকম একটা দাগ দিলাম যেটা ইমরানের থেকে বেটার, কারণ কি একটা ভালো গ্যাপ আছে। তো অ্যাকচুয়ালি আমাদের দুইজনের ক্ষেত্রেই যখন মানে কোন একটা যদি যেটাই আসে জিনিসটা থেমে যাবে। তো এরকম আরো যদি একটু জটিল হয় যে আশেপাশে আরো ডট আছে, ওইরকম কেসের জন্য জিনিসটা প্রযোজ্য। এমন যদি হয় যে পারসেপট্রনটা একটা লাইন পাইছিল, এরপরে সে আপডেট করতে গিয়ে যে লাইনগুলো পাইছে এগুলো আগের থেকে খারাপ, তাহলে পারসেপট্রন যে আগের লাইনে ফেরত যাবে এটার কোনো ওয়ে পারসেপট্রনের কাছে নাই। তো এইটা পারসেপট্রনের একটা বড় ঝামেলা ছিল। তো পারসেপট্রনের একটা পকেট অ্যালগোরিদম আছে, সে করে গিয়ে কি, সে বেস্ট যে লাইনটা পাইছিল সেটাকে সেভ করে রেখে দেয়। তো বেস্ট লাইনটা সেভ করে রেখে দিয়ে সে কি করে সামনে আগাইতে থাকে, যদি সামনে আরো বেটার পায় তাহলে তো পাইলো, কিন্তু যদি না পায় তাহলে সে বেস্ট লাইনটাতে কি করতে পারে, ফেরত আসতে পারে। তো এইটার কারণে দেখ একটা ইয়ে দেখাইছে, এটা হচ্ছে কি আমাদের এরর, একটা হচ্ছে কি ই ইন, আর একটা হচ্ছে কি ই আউট। ই ইন কি, আমি আমার টেস্ট ডাটা দিয়ে যেগুলারে চেক করি ওইটার এররের ইয়ে কিরকম, সেটা হচ্ছে এই বেগুনিটা। আর আমার ট্রেনিং ডাটা দিয়ে আমি যেই ইয়েগুলা বের করি সেটা হচ্ছে কি আমার সবুজ লাইনটা দিয়ে মিন করে। তাহলে এররটা দেখ টেস্ট ডাটার মধ্যে বেশি থাকবে স্বাভাবিক,
আমি যখন পকেট অ্যালগরিদম ব্যবহার করি তাহলে দেখ জিনিসটা অনেকটুকু স্টেবল হয়ে গেছে। তো স্টেবিলিটি কারণটা কি? কারণ সে বেসটা সেভ করে রাখতে জানে, আগেটার মতো না। ঠিক আছে, গেল, এটা কাজে লাগবে। এই কোশ্চেন গুলো নিজে নিজে প্র্যাকটিস করিস, এটা শেষ হয়ে গেলে আমরা নিজেরা ট্রাই করবো না যে কি করা যায় না করা যায়। তা আমার পছন্দের পার্ট হচ্ছে কি এটা, লিনিয়ার রিগ্রেশন। এটা দিয়ে আমরা করতে পারি আজকে। দেখ, লিনিয়ার রিগ্রেশনের আইডিয়াটাই হচ্ছে যে আমার অনেকগুলা বিন্দু আছে, আমি মাঝখানে একটা লাইন টানবো। আমার টার্গেট থাকবে যাতে লাইনটা সবচেয়ে বেশি অপটিমাল হয়। তো অপটিমাল হয় কিরকম? ধরা গেল এক্স এর এই মানের জন্য অ্যাকচুয়াল মান ছিল এটা, কিন্তু আমার লাইন তো প্রেডিকশন দিবে যে ওয়াই এর মান হচ্ছে কি এটা। তাহলে আমার টার্গেট থাকবে আমি যাতে এররটাকে সবচেয়ে বেশি কমাইতে পারি এই ইয়েতে। তো এক্স এর বিভিন্ন মানের জন্য আমি ওয়াই পাবো, ভালো কথা। তো আমি আহ, যে ইয়েটা পাবো সেটা কত, ডব্লিউটি এক্স, এটা জিরো থেকে শুরু হচ্ছে, তার মানে কি এর মধ্যে বায়াসটাও ইনক্লুডেড। তাহলে আমার প্রেডিকশনটা কি, ডব্লিউটি এক্স সে আগের মতোই, ভালো কথা। তো এই ডব্লিউটি এক্সটা যে আছে, আমি এখান থেকে এরর ক্যালকুলেট করতে চাই। তাহলে এরর ক্যালকুলেট আমি কেমনে করব? আমার যতগুলো ডেটা পয়েন্ট আছে ওই সবগুলো ডেটা পয়েন্টের জন্য আমার যে প্রেডিকশন আর অ্যাকচুয়াল এটা থেকে বিয়োগ করে আমি এটার রুট মিন, সরি, স্কয়ার, মিন স্কয়ারের রুটটা নিব। তাহলে আমি কি করতেছি, প্রত্যেকটা স্কয়ার করতেছি, যোগ করতেছি, তার সংখ্যা দিয়ে ভাগ করতেছি যতগুলো পয়েন্ট আছে। তো আমাদের প্রতিটা পয়েন্ট আসলে কিরকম, আমি ধরে নিলাম h1 মাইনাসের y1 তার হোল স্কয়ার, প্লাসের h2 মাইনাসের y2 তার হোল স্কয়ার, প্লাসের h3 মাইনাসের y3 তার হোল স্কয়ার। যেহেতু তিনটা নিচ্ছি তাহলে তিন দিয়ে ভাগ হবে। তো অ্যাকচুয়ালি আমি এই স্টাইলটাতে ফেরত আসতে চাই। তো দেখ, এই জিনিসটাকে একটা ম্যাট্রিক্স আকারে লিখছে, যেটার মধ্যে এক্স ডব্লিউ মাইনাসের ওয়াই লেখা, আর এটারে আমরা নর্ম নিয়ে স্কয়ার করছি। এখন আমাদের প্রশ্নটা হইতেছে কি, কেন আমরা নর্ম নিয়ে স্কয়ার কেন করলাম? তো দেখ, এক্সটা, ডব্লিউটা, মাইনাসের ওয়াই, এখানে তিনটাই হচ্ছে কি ভেক্টর। তাহলে দেখ, এখানে এন সংখ্যক ইনপুট ছিল, এই সবগুলাকে সে এক্স নামের একটা বড় ভেক্টরে নিয়ে আসছে। তাহলে মনে কর প্রতিটা এক্স এর মধ্যে x1 থেকে শুরু করে x2 এরকম করে xd পর্যন্ত ছিল। তাহলে আমার, আমি যদি এটাকে একটা রোর মধ্যে বসাই তাহলে x1 থেকে xd, তাহলে তার কলাম সংখ্যা হবে ডি সংখ্যক। এটা নিয়ে তোদের কারো আপত্তি আছে? আশা করি নাই। আচ্ছা, এরপর এরকম ভাবে আমি যদি এন সংখ্যক এক্স নেই, তার মানে এন সংখ্যক ইনপুট আছে, তাহলে আমার রো হবে কি এন সংখ্যক। তার মানে কি আছে, এক্স এন অফ ডি দিয়ে আমরা জিনিসটা শেষ করবো। এক্স এন ওয়ান, এটা হচ্ছে ওয়ান ওয়ান, এটা হচ্ছে ওয়ান এর ডি। তো এক্স এন ডি দিয়ে আমি কি করবো, জিনিসটা শেষ করব। তার মানে এই প্রত্যেকটা রোকে একটা ইনপুট মিন করে। তাহলে এটা ডাইমেনশন করতে এন বাই ডি, ভালো কথা। তো দেখ, আমরা যখন একটা সরল রেখা আঁকছি তার তো একটাই ওয়েট আছে, মানে একটাই ওয়েট বলতে একটা সেট অফ ওয়েট। তো ওয়েট গুলো আমরা কি করবো, ওয়েট ওয়ান, এবং বুঝতেছি যে আমার এক্স এর মধ্যে যতগুলো ডাইমেনশন আছে আমার ওয়েটের মধ্যে ততগুলো থাকা লাগবে ডি পর্যন্ত। যেহেতু আমরা, যদি আমরা বায়াস কাউন্ট করি তাহলে এটা জিরো থেকে শুরু হবে, আর এখানে একটা ওয়ান দিয়ে শুরু হবে। এটা পুরান কথা, সেটা নিয়ে খুব বেশি ইয়া নেই। এখন দেখ, এন ইন্টু ডি, আর এটা হচ্ছে কত, ডি বাই ওয়ান, এন বাই ডি, ডি বাই ওয়ান। তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে এন বাই ওয়ান। তাহলে যে এক্স ডব্লিউটা আসতেছে এটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড পার্টটা, এটা একটা এন বাই ওয়ান ম্যাট্রিক্স। তার মানে এন সংখ্যক রো আছে, প্রেডিকশন ওয়ান থেকে শুরু করে প্রেডিকশন ইয়ে পর্যন্ত, h1 থেকে শুরু করে এইচ এন পর্যন্ত। এরপরে দেখ মাইনাসের ওয়াই, তাহলে এদের প্রত্যেকটা যখন প্রেডিকশন আছে তখন আমার অ্যাকচুয়াল ইনফোটাও আছে। তাহলে ওয়াই 1 থেকে শুরু করে কত, ওয়াই এন পর্যন্ত। এখন দেখতো, এটাকে যদি আমরা লিখি তাহলে এটা কি আসে, h1 মাইনাসের ওয়াই 1, এবং ফাইনালটা কত, hn মাইনাসের ওয়াই এন। এইটা হইতেছে কি আমার ভিতরের যে এক্স ডব্লিউ মাইনাসের ওয়াই, এই ম্যাট্রিক্সটা। তাহলে এইটাকে নর্ম নিয়ে স্কয়ার মানে কি, নর্ম মানে কি, যে আমরা প্রত্যেকটা পয়েন্টে আমরা মানে যেই যে, ধর আমি একটা ভেক্টরের নর্ম করতে চাইলাম, একটা কলাম ম্যাট্রিক্স তো একটা ভেক্টরই, তাই না? তাহলে নর্মের মধ্যে কি করি, আমরা প্রত্যেকটা স্কয়ার করি আর যোগ করি। তাহলে দেখ, নর্ম অনুযায়ী যদি আমরা ইয়ে করি তাহলে h1 মাইনাসের ওয়াই 1 স্কয়ার প্লাস এর h2 মাইনাসের ওয়াই 2 স্কয়ার, এরকম ভাবে hn মাইনাসের ওয়াই এন স্কয়ার পর্যন্ত যাবে। তার মানে আমরা যে কাজটুকু করতে চাইছিলাম, নর্ম করলে একটা রুট আসে, এই রুটটা তো থাকা যাবে না, এই কারণে আমি একটা স্কয়ার দিছি, এই যে এই স্কয়ারটা। তাহলে কি হলো, ফাইনালি
আমার এই স্কোয়ারের যোগফলটা চলে আসলো। তাহলে আমার আর একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে কি মিনটা নেওয়া। এই কারণে আমি এন দিয়ে ভাগ করছি। বুঝছিস কি কেন এরকম জিনিসপত্র হয়েছে? হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে। ওকে, তাহলে এইটা যখন বোঝা গেল। হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, সত্যতা কি বলছিস? আচ্ছা, বুঝতে পারছি তাই। ওকে ওকে ওকে, তাইলে এবার আসি পরীক্ষার মধ্যে আমাদের এরকম একটা জিনিস দিছিল। সেটা হইতেছে আমাদের এররটারে মিনিমাইজ করা দরকার। ওকে, এররটা তো আমরা দেখে আসি যে এইটা হচ্ছে কি আমার এরর। তাহলে মিনিমাইজ করা মানে কি, আমি ওয়েটের সাপেক্ষে তাকে মিনিমাইজ করবো, যাতে এমন ওয়েট যাতে নিতে পারি যাতে তার এররটা কম আসে। তাহলে আমি ওয়েটের সাপেক্ষে তার ডিফারেন্সিয়াল নিব। ভালো কথা। এখন এরর জিনিসটা তো জাস্ট একটা স্কেলার ভ্যালু, তাই না? গতকালকে আমরা যেটা পড়ছিলাম যে যখন আমি গ্রেডিয়েন্ট নিচ্ছি আরেকটা ওয়েটের সাপেক্ষে, তার মানে জিনিসটা কি হইতেছে, ডেল ই বাই ডেল ডব্লিউ ওয়ান, ডেল ই বাই ডেল ডব্লিউ টু, এরকম ভাবে যদি ডি সংখ্যক ডব্লিউ থেকে থাকে তাহলে ডেল ইল বাই ডেল ডব্লিউ ডি, এটাই ছিল। তার মানে এই জিনিসটা আসলে কি একটা কলাম ভেক্টর। এখন এই জিনিসটা আমি, এটা আমাদের পরীক্ষার মধ্যেও স্যার এইভাবেই দিছিল, তো এটা একটু সামনের মধ্যে জিনিসটা ছিল, একটু দেখায় আসে। হ্যাঁ, তাহলে দেখ, এটাকে এইভাবে লেখা যায়। এখন এই যে স্কোয়ারের পার্টটা, স্কোয়ারের পার্টটাকে ম্যাট্রিক্সটা এমনি লিখলেও হয়। কেন হয় এটার মধ্যে আসে। দুনিয়ার মধ্যে একটা জিনিস আমরা মাথায় রাখি, সেটা হইতেছে আমাকে যদি নর্মের স্কোয়ার বের করতে বলে কোনো একটা ম্যাট্রিক্সের এক্স স্কোয়ার, তাহলে আমরা যেটা করতে পারি এক্স টি ইন্টু এক্স করে দিতে পারি। কেন কাজ করবে দেখ, ধর এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, আর এরকম আছে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি। এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এক্স ওয়ান স্কোয়ার প্লাস এর এক্স টু স্কোয়ার প্লাস এর এক্স থ্রি স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার লেখা যেই কথা, এক্স টি এক্স লেখাও সেম কথা। তো এইটা মাথায় রেখে আমাদের যেই এক্স ডব্লিউ মাইনাস এর ওয়াই, এইটার যে আমাকে স্কোয়ার করতে বলছিল, আমরা কি করতে পারি, এক্স ডব্লিউ মাইনাস এর ওয়াই তার ট্রান্সপোজ ইন্টু হচ্ছে এক্স ডব্লিউ মাইনাস এর ওয়াই। তাহলে এই ট্রান্সপোজটাকে যদি আমরা লিখি তাহলে ট্রান্সপোজটা বিয়োগ থাকলে সবার উপরে ছড়ায় যায়। তাহলে কি হবে, এক্স ডব্লিউ ট্রান্সপোজ মাইনাস এর ওয়াই ট্রান্সপোজ ইন্টু হচ্ছে কি কত, এক্স ডব্লিউ মাইনাস এর ওয়াই। ভালো। তারপর যেটা হবে, আহ গুণ থাকলে ইয়া উল্টায় যায়, ডব্লিউ টি এক্স টি মাইনাস এর ওয়াই টি এক্স ডব্লিউ মাইনাস এর ওয়াই। তাইলে আমি যদি এবার সবগুলোর গুণ করি তাহলে ডব্লিউ টি এক্স টি এক্স ডব্লিউ, তারপরে কি ডব্লিউ টি এক্স টি ওয়াই মাইনাসের ওয়াই টি এক্স ডব্লিউ, আর লাস্টে হচ্ছে গিয়ে প্লাসের ওয়াই ওয়াই টি। আচ্ছা, ওয়াই, এইবার কয়েকটা জিনিস একটু বোঝা জরুরি, খেয়াল কর। এদের প্রত্যেকের ডাইমেনশন নিয়ে আমি কথা বলবো। ডব্লিউ টি এক্স টি ওয়াই, ওয়াই এর ডাইমেনশন আমরা যখন দেখছিলাম, ওয়াই যে ম্যাট্রিক ইয়েটা ছিল, একটু মনে করাই, সবগুলা ইয়া একের মধ্যে ছিল, সেটা ছিল এন বাই ওয়ান আকৃতির। তাহলে ওয়াই কত, এন বাই ওয়ান। এক্স কি ছিল, একটা বড় সাইজের ভেক্টর যার মধ্যে ডি সংখ্যক কলাম ছিল আর এন সংখ্যক রো ছিল, তার মানে এক্স হচ্ছে কি এন বাই ডি। তাহলে এক্স টি কি হবে, ডি বাই এন। আর ডব্লিউ কি ছিল, একটা কলাম ভেক্টর, তার ছিল হচ্ছে গিয়ে ডি সংখ্যক সারি ছিল, ওয়ান একটা কলাম ছিল। তাহলে এটার করলে আসবে ওয়ান বাই ডি। তাহলে দেখ, ওদের যদি গুণ করি তাহলে ওয়ান বাই ডি আর ডি বাই এন, এটা করলে ওয়ান বাই এন আসবে, আর ওয়ান বাই এন আর এন বাই ওয়ান ই করলে কি হবে, ফাইনালি যেটা আসবে এটা একটা স্কেলার হবে, ওয়ান বাই ওয়ান। তার মানে এই রাশিটা একটা স্কেলার। সেম ভাবে তোরা যদি ওয়াই টি এক্স ডব্লিউ করিস, এক্স কি এন বাই ডি, ডব্লিউ কি ডি বাই ওয়ান, ওয়াই ছিল এন বাই ওয়ান, তাহলে এটা কত, ওয়ান বাই এন হবে। সে ঘুরে ঘুরে এটা সেম স্কেলারে আসবে, এটা করে দেখিস। তাইলে দেখ, আমার ওই জায়গার মধ্যে এই যে ডব্লিউ টি এক্স টি ওয়াই ছিল, ওয়াই টি এক্স ডব্লিউ ছিল, এদের দুজনকে আমি একসাথে লিখে দিতে পারি টু ডব্লিউ টি এক্স টি ওয়াই। আচ্ছা, এটা গেল, ওয়াই ওয়াই টি গেল। এখন লাস্ট যেটার মধ্যে আমি আসতে যাচ্ছি, ওয়াই ওয়াই টি, কতক্ষণ আগে দেখছিস যে ওয়াই ওয়াই টি বল, বা এটা ওয়াই ওয়াই টি না, ওয়াই টি ওয়াই, ওয়াই টি আগে আছে। ওয়াই টি ওয়াই আর ওয়াই ওয়াই টি সেম জিনিস না।
তাহলে ওয়াই টি ওয়াই যখন আমি করব, কতক্ষণ আগে আমরা বের করছিলাম কি যে এক্স টি এক্স মানে কি তার নর্ম। তাহলে নর্ম কি সব স্কয়ারের যোগফল, তার মানে এটা একটা স্কেলার। তাহলে এটা একটা স্কেলার, এটা একটা স্কেলার, আমরা বুঝলাম। লাস্ট যেটা প্রুফ করা বাকি আছে যে এটা স্কেলার কিনা। তাহলে দেখ, আমি লাস্ট যেটা করব, আমি এগুলোর মান ইয়েগুলো যদি বসাই দিই, ডব্লিউটি এক্স টি এক্স ডব্লিউ। ডব্লিউটি কি ছিল? 1/d, যেহেতু ডব্লিউ হচ্ছে ডি বাই ওয়ান। এক্স ছিল কি? এক্স ছিল হচ্ছে গিয়ে n/d, আর এটা তাহলে এটা ডি বাই এন। বুঝতে পারছো? এগুলো সবগুলো গুণ হলে ফাইনালি এটা 1/1। তার মানে যা যা আছে এখানে কি সব এক একটা স্কেলার। বুঝছিস কি জিনিসটা? তাহলে সব যদি স্কেলার হয়, তাহলে স্কেলারের সাপেক্ষে মানে ই যেটা, এটা পুরোপুরি স্কেলার একটা জিনিস। এই ইটাকে যদি আমরা ওয়েটের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে এই অনুযায়ী আমাদেরকে মানে গ্রেডিয়েন্ট নিলে কি হবে, ডেল ই বাই ডেল ডব্লিউ ওয়ান, যেটা বলে আসলাম এরকম ভাবে একটা আসবে। তাও অনেক কথা বলে ফেলছি। এই জিনিসটা আমরা যদি এখন করতে যাই, কার সাপেক্ষে? ওয়েটের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি। তো দেখ, আমরা যখন ভেক্টরের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, আমাদের দুইটা সূত্র ছিল। সূত্র দুইটাকে একটু তুলে নিয়ে আসি। আহ এখানটা লাস্ট লাইনটা কিভাবে লিখছিলি তাহমেদ? কোনটা? তুই যে নিয়ে আসলি। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ এইখানে বল, তোর প্রশ্ন কি? হ্যাঁ, মানে কি বলে, তিনটা টার্ম হলো কিভাবে, কোন দুটো অ্যাড করছিস তাই বলছি। ওই যে আহ কিন্তু ক্লাসটা এখা- তো বোঝাই দিস না, আমার ভুলে গেছে। এই যে ডব্লিউটি এক্স টি ওয়াই, এটা একটা ছিল। আর ওয়াই টি এক্স ডব্লিউ, এই দুটাকে মিলাই আমি ডব্লিউটি এক্স টি ওয়াই বানাই দিয়েছি দুইটা। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই দুইটা সূত্রকে আমরা মাথায় রেখে, তাহলে দেখ আমরা যখন যেহেতু আমার ভেরিয়েবলটা হচ্ছে ডব্লিউ, বুঝতেছি যে ওয়াই কে করলে কোনো কিছু আসবে না, কারণ ওয়াই একটা কনস্ট্যান্ট বাদ, এটা নিয়ে আমার প্যারা নাই। তাহলে দেখ, ডব্লিউটি এক্স টি এক্স ডব্লিউ, এটার সাথে আমাদের এটা মিলে দেখ, এক্স টি এ এক্স, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছিলাম। এক্স এর টি আছে, মাঝখানে এ আছে, আর এক্স আছে। তাহলে এখানকার এক্স টি হচ্ছে কি এটা, এক্স হচ্ছে কি এটা, আর অ্যাকচুয়াল এ হচ্ছে কি আমার এক্স টি এক্স। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে সূত্র অনুযায়ী কি হওয়ার কথা, এ প্লাস এর এ টি ইন্টু হচ্ছে কি এক্স। তাহলে এ কত? আমার এই ভেক্টরটা এক্স টি এক্স। তাহলে তার এটি কত? এক্স এক্স টি ইন্টু কি হবে, আমার এক্স আসার কথা, তাহলে এক্স এর জায়গায় কি আসবে, ডব্লিউ আসবে। তাইলে আমরা প্রথমটা ডিফারেন্সিয়েশন বের করলাম, এইটা গেল। পরেরটা হচ্ছে কি টু ডব্লিউ টি এক্স টি ওয়াই। দেখ কি আছে, ডেল এক্স, এক্স এর সাপেক্ষে আমরা যদি এটি এক্স কে করি, আচ্ছা এটি এক্স কে করলে আমার ওই দিক দিয়ে করা দরকার ছিল। আরেকটা জানি কি আসতো, ওয়াই টি এক্স ডব্লিউ। হ্যাঁ, ওয়াই টি এক্স ডব্লিউ এটা দিয়ে করা দরকার ছিল। আচ্ছা দেখ, টু ডব্লিউ টি এক্স টি ওয়াই যে কথা, টু ওয়াই টি এক্স ডব্লিউ সেম কথা। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমি এটা নিলাম ওইটা কেন নিলাম না। দেখ, আমার সূত্রটার মধ্যে ছিল হচ্ছে কি এটি ইন্টু এক্স, তার মানে আমার যেই ইয়েটা আছে, কনস্ট্যান্টটা আছে, এটা ফার্স্টে, আর ইয়েটা পরে। ওটার নাম কি, আহ চলকটা। দ্যাটস ওয়াই আমি এটা নিছি। সো আমি যদি এটাকে এখন ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসবে, মাইনাসের টু, এটির জায়গায় আসবে এ। তার মানে কি হবে, ওয়াই টি এক্স যেটা, এইটার ট্রান্সপোজ, আর সাথে আসবে কি কি, আর কোনো কিছু আসবে না, এটাই। তাহলে আমরা যদি সবগুলো এবার একসাথে করি, তাহলে আমার এক্স টি এক্স আর এক্স এক্স টি, এক্স টি এক্স আর এক্স এক্স টি যদি এই আমি তাহমেদ, ইয়ে আমি করি, তো ডিফারেন্সিয়েশন থেকে একটু বর্ণনা নিয়ে চলে গেছিল। সরি। ডিফারেন্সিয়েশনটা আমি ইয়ে করছি কি, আচ্ছা দেখ, কোন দুইটা ডিফারেন্সিয়েশন কি মিস করছিস? এই যে, হ্যাঁ হ্যাঁ, প্লাসের যে প্রপার্টিটা, সেটা ওখানে আছে। হ্যাঁ, টু ওয়াই টি এক্স আর ডব্লিউ, এটা হচ্ছে কি ধ্রুবকটা, আর ডব্লিউ হচ্ছে কি আমার চলকটা। তাহলে ডব্লিউ সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখ এটি ইন্টু এক্স এর জন্য আমার এ কি আসে, শুধুমাত্র এ আসে। তার মানে হিসেবে কি কি, টু ওয়াই টি এক্স, তার ট্রান্সপোজটা শুধুমাত্র থাকবে না ডিফারেন্সিয়েশন করলে। আর আগেরটার ওই যে হ্যাঁ, ডাব্লিউ টি এ- 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 এক্স টি এটা বলতেছি বলতেছি, এটা যদি বুঝে থাকিস তাহলে আমি সামনে আগাচ্ছি। আর আগেরটা কি ছিল, ডব্লিউ টি এক্স টি এক্স ডব্লিউ। এখন দেখ, আমার এই সূত্রটার মধ্যে ডব্লিউ এক্স টি এ এক্স, এখানে ডব্লিউ টি আছে, ডব্লিউ আছে, আর এর জায়গায় কি আছে,
এক্সটি এক্স এর। তাহলে সূত্র কি, এ প্লাস এর এটি, এ কত এক্সটি এক্স, আর এটি কত হবে এক্স এটা টি এক্স x। তার ট্রান্সপোজ ও আচ্ছা ইন্টু কি হবে, এক্স আসবে, এক্স মানে কি ডব্লিউ আসবে। এখন দেখ এক্স টি এক্স আর এক্স টি এক্স এর ট্রান্সপোজ যদি আমরা করি, এক্স টি এক্স এর ট্রান্সপোজ, তাহলে ভিতরেরটা ঘুরে যায়, তাহলে ঘুরে গেলে কি হবে এক্স x টি, t টার্মস। আর ট্রান্সপোজের উপরে ট্রান্সপোজ, তার মানে শুধুমাত্র এক্সই থাকে। তাহলে দেখ ভিতরে দুটো আসলে এক্স টি এক্সই আসে, তাই না? তাহলে এটা কি দাঁড়ায়, টু এক্স টি এক্স ডব্লিউ, আর পরেরটা আমরা বের করছি হচ্ছে কি কত, ওইটা ট্রান্সপোজ যদি করি তাহলে টু এক্স টি ওয়াই। তো দেখ এই জিনিসটাই আমাদের পরীক্ষার মধ্যে আসছিল, বুঝছিস, যেটা আমাদের ডিফারেন্সিয়েশন যেটা করতে দিছিল। তো দেখ এবার আমি উপরে চলে যাই, মোটামুটি যেটা বোঝানোর বলে ফেলছি। সেটা হচ্ছে আমি যখন ডিফারেন্সিয়েট করি, এই যে এই ওই ইয়াটারই টু এক্স টিটা সবার থেকে কমন যাইতো যদি আগের থেকে এটা করে থাকিস। তাহলে দেখ এক্স ডব্লিউ মাইনাস এর ওয়াই, এটাকে যদি আমরা জিরো ধরে নিই, জিরো ইয়ে যদি হয়, তো জিনিসটা কি দাঁড়াবে, দুই বাদ দিই, তাহলে আমার এক্স টি এক্স ডব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, এক্স টি ওয়াই, এক্স টি ওয়াই। তাহলে আমার তো ডব্লিউটাই বের করা দরকার, তাহলে ডব্লিউটাকে বের করার জন্য আমি করলাম গিয়ে কি, এক্স টি এক্স এর ইনভার্সটা দিয়ে আমি উভয় পক্ষরে যদি গুণ করি, তাহলে এক্স টি এক্স ইনভার্স, আর হচ্ছে কি এক্স টি এক্স ডব্লিউ, আর এই পাশে আসবে কি এক্স টি এক্স এর ইনভার্স এক্স টি ওয়াই। তাহলে এই পাশটা নাই হয়ে যাবে, তাহলে ডব্লিউ। তাহলে এই পাশে এই পুরাটুকু, যেটার মধ্যে আমার এক্স টি এক্স ইনভার্স আর এক্স টি ছিল, এটাকে দেখ এই এক্স ড্যাগার দিয়ে প্রকাশ করে দিছে ইন্টু ওয়াই। তাইলে আমি আমার ওয়েট ম্যাট্রিক্সটাতে যে আপডেট করব, এটাকে আমি ডাইরেক্ট আপডেট করে ফেলতে পারি। আমার কাছে ওয়াই ম্যাট্রিক্সটা আছে, আমি এক্স গুলোও জানি, আমি এক্স টি এক্স ইনভার্স ক্যালকুলেট করব, জিনিসপত্র ক্যালকুলেট করবো, খালি বসাই দিব, এটা হচ্ছে কি আমার ডব্লিউ ওয়েট ম্যাট্রিক্সটা বের হয়ে আসবে। লিনিয়ার রিগ্রেশনের এরর মিনিমাইজেশনটা বুঝাইতে পারছি? কি বের করতে হবে বললি? মানে আমার তো ওয়েট ম্যাট্রিক্স, মানে ওয়েটটাই তো আমার আপডেট করা ছিল, তাহলে ওয়েটটা আমি ডাইরেক্ট বের করে ফেলতে পারবো না? ওয়েট বের করার জন্যই তো আমার সবকিছু করা। মানে ম্যাথ আসবে এখান থেকে তাই বলতেছিস? ম্যাথ আমার যত ধারণা স্যার মনে হয় দিবে না। স্যার এটা আহ, এই ধরনের এই ইয়েই দিবে। ইমরান স্যার ক্লাসের মধ্যে যতটুকু যেগুলো, দেখাইছিস তো ততটুকুর মধ্যে, মানে এতটুকু পর্যন্ত তো দিবি তাই বলছিস না? হ্যাঁ এতটুকুই। আর যে এখানে বাকি যা আছে এগুলো তো জাস্ট পিওর ম্যাট্রিক্স ক্যালকুলেশন, যদি পরীক্ষার মধ্যে দিয়া দেয় তাহলে কি করা, বসে বসে করতে হবে আর কি। এই ইমরান, হ্যাঁ বল। এগুলাই তো স্যার ক্লাসের মধ্যে এগুলাই বলছিল না? হ্যাঁ মোটামুটি এগুলাই। আচ্ছা ক্লাস টেস্টে আসলে এক্স্যাক্টলি এইটা আসে নাই মানে না না এক্স্যাক্টলি এটা আসে না, kind of- এরকম ডিফারেন্সিয়েশন করতে দিয়েছিল। আচ্ছা মানে কি আসছে? হ্যাঁ, আচ্ছা আমি দিচ্ছি, আমার কাছে এটা আছে, আমি হিমেলকে দিছিলাম, তারা এটা ঠিক আছে তো? দিচ্ছি তোদের। যেহেতু লেখাটা অনেক আগের, পেন্সিল দিয়ে লিখছিলাম মনে হয় সিটির পরে দিচ্ছি তোদের। আচ্ছা দেখ মানে ডেরিভেশনটা আসলে কাইন্ড অফ এটা পারলে আসলে ওগুলো পারার কথা একই আসলে, মানে এটার হুম প্রিন্সিপাল ইউজ করা লাগে, ওই যে তুই যে হুম ম্যাট্রিক্সের যে হুম। প্রপার্টি দেখালি এক্স্যাক্টলি ওইটা ইউজ করা লাগে। আচ্ছা, তাহলে দেখ আমরা যেই ডব্লিউটা বের করা শিখলাম কতক্ষণ আগে, এই ডব্লিউটা দেখ, এটাকে ডব্লিউ ইয়ে দিয়ে প্রকাশ করতেছি, এটাকে এটা বের হলো কেমনে, এক্স টি এক্স ইনভার্স, এই পুরা বিশাল বড় একটা জিনিস। তাহলে এখন দেখ আমার সিস্টেমটা তো এই ওয়েট গুলারে কাজে লাগাবে, তাই না? তাহলে সে যখন প্রেডিক্ট করবে তখন আমরা কি জানি পড়ছিলাম, এক্স ইন্টু ডব্লিউ, তাই না? যে এক্স ম্যাট্রিক্সটা এই ওয়েট ম্যাট্রিক্সটার সাথে গুণ হবে, তাহলে আমার ইয়েগুলো বেরোবে। তাহলে আমি যেটা ব্যবহার করেছি হচ্ছে ডব্লিউ, এই লিন যেটা প্রকাশ করছে আর কি। তাহলে দেখ এটা কি লেখা যায়, এক্স ইন্টু এই ডব্লিউ লিনের মানগুলো বসাই, সেটা কত, এক্স টি এক্স ইনভার্স এক্স টি ওয়াই। এখন দেখ হিসেবে ওয়াই যে ভেক্টরটা ছিল, আমার ওয়াই যেটা প্রেডিকশন, এটার সাথে এটা একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি আমার এই ম্যাট্রিক্সটা। তার মানে এই পুরা ম্যাট্রিক্সটা দিয়ে যদি আমি যদি ওয়াই কে গুণ করি, তাহলে আমি আমার ওয়াই এই প্রেডিক্টেডটা পাই, ঠিক আছে? এই যে এক্স্যাক্টলি এই কথাগুলোই বলা। এখন প্রশ্ন হচ্ছে, এটার একটা ম্যাপের আলাপ দিছিল, সেটা হইতেছে এই যে এটাকে বলা হচ্ছে কি হ্যাট ম্যাট্রিক্স, এই বিশাল বড় যে হ্যাটটা। তো দেখ যেটা আমরা ওই দিন পড়ছিলাম যে ওয়াই যদি আমার অ্যাকচুয়াল ভেক্টরটা হয়ে থাকে, এই হ্যাট ম্যাট্রিক্সটা যে প্রেডিকশনটা দিত, এই প্রেডিকশনটাকে আমরা এরকম একটা ইয়া চিন্তা করতে পারি। তাইলে
আমি কিছু ইনফো যেগুলো হারায় যায়, ইনফো হারায় যায় যেহেতু একদম পারফেক্ট প্রিডিকশন না, তার মানে কিছু জিনিসপত্র তো হারায়, ওইটাই লম্ব বরাবর কি হবে, ইয়া হবে, প্রজেক্টেড হবে। তো ওই আই মাইনাসের ইয়ে দিয়ে প্রকাশ করছে। তো দেখ এই হ্যাট ম্যাট্রিক্সটার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হইতেছে যে আমি হ্যাট ম্যাট্রিক্সটা যে ট্রান্সপোজটা, এই ট্রান্সপোজটা নিলে এই হ্যাটের সেমই আসে। আর হ্যাট ম্যাট্রিক্সটা যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা এইচই আসে, ঠিক আছে? তো প্রজেকশন প্রপার্টি ছিল, এই প্রপার্টিজ গুলো স্যার ক্লাস পরীক্ষার মধ্যে দিয়েছিল, যেটা আমি পারি নাই, এটা কিন্তু কাজে লাগবে। তো এইটাই ছিল হ্যাট ম্যাট্রিক্স পর্যন্ত বা লিনিয়ার রিগ্রেশন পর্যন্ত মোটামুটি এইসব জিনিসপত্র। হ্যাট ম্যাট্রিক্স এর এই কি তোর এই কি মানে সিগনিফিকেন্সটা কি? হ্যাট, আচ্ছা এই যে হ্যাট, আচ্ছা হ্যাঁ এটার সিগনিফিকেন্স আমার কাছে, আমি যদি আসলে ইয়া না মানে আমার কাছে যেটা মনে হয়, ভাব আসলে তোর কাছে ওয়াই একটা ভেক্টরের মতো। হ্যাঁ, ধর তুই এখন এই ভেক্টরটা সাপোজ বানাইতে চাস, ঠিক আছে? তার মানে তুই তো প্রেডিকশন করছিস, তাই না? যে ওয়াই হ্যাট যেটা মানে ওয়াই, হ্যাঁ ওয়াই হ্যাট যেটা সেটা প্রেডিকশন করছিস, তাই না? হুম, এখন যদি এমন হতো যে ওয়াই যে ডিরেকশনে আছে ওয়াই হ্যাট সেই ডিরেকশনে, তাহলে তো একটা স্কেলার দ্বারা গুণ করলে এক্স্যাক্টলি আমি ওয়াই এর সমান পাই যেতাম, তাই না? মানে একটা হুম, ভেক্টর ধর আছে, একটা ভেক্টর যদি ধর তুই একটা ভেক্টর হলো আছে রিয়েলি, ধর একটা ভেক্টর এ, বাট তুই চাচ্ছিস সেটাকে প্রেডিকশন করার জন্য, বাট তুই প্রেডিকশন করছিস এ ক্যাপ। এখন এ ক্যাপ যদি এমন হয় যে এ বরাবরই অ্যালাইন আছে, তাহলে তো আমি এ ক্যাপকে কোনো একটা স্কেলার দ্বারা গুণ করলে পুরা ওই এ বরাবর চলে যেত, তাই না? তাহলে তো একদম এক্সাক্ট ভ্যালু পাবোই, মানে অবশ্যই কোনো না কোনো স্কেলার আছে। বাট এখানে যদি খেয়াল করে দেখি, তাহলে আমাদের এখানে যেটা আসতেছে একটা ফিক্সড ভ্যালু আসতেছে, যদি তাহলে যদি মিস করে তাহলে অবশ্যই কি হবে, ওই ভেক্টর এটাকে আমাকে বানাইতে গেলে অবশ্যই আরেকটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট লাগবে না? মানে জিনিসটাকে হুম, বোঝা যায় জিনিসটা, মানে ধর তোর কাছে একটা একটা ভেক্টর আছে, তুই তো মেইনলি ওই ভেক্টরটাকে দুইটা কম্পোনেন্ট ধর 2D যদি প্লেনে ভাবি, তাহলে দুইটা ভ্যালুতে আমি ইয়া করতে পারি, মানে ডিকম্পোজ করতে পারি এক্স আর ওয়াই অক্ষ বরাবর। এখন তুই যদি পারফেক্টলি যদি ওই ভেক্টরটা প্রেডিক্ট করতে পারতি, তাহলে তো একদম পুরো অ্যালাইন হয়ে যেত ওই ভেক্টর বরাবর। আর যদি মিস করে তার মানে কি, অবশ্যই একটা ওয়াই ভ্যালু থাকবে, তাই না? এরকম কিছু না? এখানে মেলে এটাই দেখাচ্ছে কিন্তু যে মানে তুই যেটা প্রেডিকশন করতেছিস তাহলে সেটা যেই দিকে থাকবে, সেটা তো ভ্যালু যদি মিস করে অবশ্যই তার পারপেন্ডিকুলার একটা কম্পোনেন্ট লাগবে এক্স্যাক্টলি ওয়াইটাকে পাওয়ার জন্য, সেটাই যে ওয়ান মাইনাস সামথিং বিয়োগ করে লেখছে আর কি। আচ্ছা, মানে এই বুঝতে টাইপের কিছু পারছি। একটা আর কি, কাইন্ড অফ একটা ভেক্টরের মতো ভাবতে পারিস আসলে, মানে একটা ভেক্টর প্রেডিকশনের মতো আর কি। হ্যাঁ তাহমিদ। আচ্ছা, তাহমিদ, হ্যাঁ তুই বল। হ্যাঁ। তো এইটা বুঝছিস তো? এখানে আমার প্রুভ করার কিছু নাই, মানে প্রুভ হ্যাঁ, করতে দিছিল না এগুলা, এগুলো কেমন যায়? প্রুফ করতে দেয় কি এটা? না স্যার, আচ্ছা স্যার মেনলি এই লাইনগুলো চাইছে, মানে এই যে এখানে যতটুকু আছে আসলে এগুলো মনে হয় যে আমাদের লিনিয়ার ইগনোর অ্যালজেব্রার করে পার্ট আর গেছে। কি, কলাম স্পেস, তারপরে যেখানে লেখা আছে যদিও স্প্যান হাবি যাবে এগুলা আসলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন গুলো খুবই মানে মজার যদিও, বাট হয়তো এখানে ওইভাবে লাগবে না আমাদের। ওই থেকে পড়ছিস? আমি তো পড়ি না এটা তো, সিটি টাইমের কথা কথা বললাম আর কি, জাস্ট মানে লিনিয়ার অ্যালজেব্রা এগুলো তো লিনিয়ার অ্যালজেব্রার পার্টি, মানে কলাম স্পেস এগুলো ওই ইয়া করে বের করা যায়, সব ম্যাট্রিক্স অপারেশন না? হুম, এটাই ছিল মোটামুটি আমাদের এই ইয়া পর্যন্ত, লিনিয়ার রিগ্রেশন পর্যন্ত। এরপরে তো লজিস্টিক রিগ্রেশন স্টার্ট হয়ে যায়। তো থাকুক আজকে এই বন্ধু নাকি? তোদের কোনো কোশ্চেন আচ্ছা। আছে? হ্যাঁ এতটুকু রাখা যায়। আচ্ছা মানে এর আগে আসলে তোরা কি মানে কতটুকু ডিসকাস করছিলি এর আগে, মানে কি আগের ভেক্টর গুলো আমি জাস্ট? জাস্ট খালি ম্যাট্রিক্স এর মধ্যে পড়ছি। এখন দেখ আমার যেটা আইডিয়া আর কি, যে আহ 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 আহ, এইগুলো এই তো দেখাস না কেন? আচ্ছা মানে এক্সপেক্টেড ভ্যালুর এগুলো দেখাস না? প্রবাবিলিটির মধ্যে আমার প্রবাবিলিটি যেটা, দেখো। হ্যাঁ তোরা তো প্রবাবিলিটির মধ্যে আমার যেটা সবচেয়ে বেশি এসভিএম ইয়া নিয়ে লাগে। আলোচনা করিস নাই, তাই না? না না, এসবিএম করিনি। আচ্ছা রেকর্ডিং অফ করবি নাকি? আচ্ছা আচ্ছা বল, বলতে থাক। কারণ আমি এই জায়গার মধ্যে দেখি এক্সপেক্টেড ভ্যালু, তোর সাথে কথা বলতে বলতে যদি কিছু আসে, এটা যাতে আসে, এই কারণে রেকর্ডিংটা অফ অফ করি। সেটাই তো আমার যতটুকু লাগে যে এইখানকার প্রবাবিলিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে এই এক্সপেক্টেড ভ্যালু আর ভ্যারিয়েন্স জিনিসটা। রাইট, হয়তো আমরা এই জিনিসটা আসলে মানে স্যার ওইভাবে কোভ্যারিয়েন্স। জিনিসগুলো আসলে কি বলবো আসলে মানে মানে যদি কিছু থাকার থাকে অ্যাকচুয়ালি এখানে হ্যাঁ এটাই আছে, আর কোনো কিছু আমি দেখি না। মানে এটাই। বাকি জিনিসপত্র মোটামুটি মেক সেন্স টাইপের। কারণ কথা হইতেছে কি কি দেখ, এই যে একটা জিনিস এখানে একটা এই যে এই কোয়েশ্চেনটা কিন্তু স্যার একটা অবজেক্টিভের মধ্যে দিয়েছিল। খেয়াল কর, আমাদের এই ছবিটার মধ্যে x1 x2
একদম আহ মানে ইয়ে ভাবে ছড়ানো, ইভেনলি ছড়ানো, ঠিক আছে? মানে এক্স ওয়ান এর সাথে যে এক্স টু কোনো রিলেশন আছে এটার কোনো ইয়ে নাই। কিন্তু আমাদের এই আহ আমরা যদি এই ছবিটার দিকে তাকাই তাহলে দেখা যায় কি, দেখ এক্স ওয়ান বাড়তেছে এক্স টু বাড়তেছে, তার মানে ওদের মধ্যে একটা কোরিলেশন চিন্তা করা যায়। স্যার এই ইয়েটাই দিছিল যে যদি আমার দুইটা ভ্যারিয়েবলের মধ্যকার কোরিলেশন কোন একটা দিকে অনেক বেশি হয় তাহলে আসলে কি বোঝা যায়। তাহলে এটা আসলে এই ছবিটা থেকে আসছিল যে দেখা যাবে যে ভ্যারিয়েন্সটা, তার মানে ভ্যারিয়েন্সটা সর্বোচ্চ হবে এই লাইনটা বরাবর, এই লাইন বরাবর বা অন্য কোনো লাইন বরাবর গেলে আমি ভ্যারিয়েন্স পাই না। এই জিনিসটাই আমাদের পরীক্ষার মধ্যে ই করা ছিল। So, আমার যতটুকু মনে হয় যে এখানে বোঝানোর মতো বা বোঝার মতো টোটালি এই অঙ্কগুলো করা দরকার, যেগুলো মানে এই টপিকটাই বোঝা দরকার। বাকিগুলোর মধ্যে দেখ মার্জিনাল ডিস্ট্রিবিউশন বল বা ইয়ে ডিস্ট্রিবিউশন বল বা প্রবাবিলিটি বল, এগুলো আসলে আমরা ভাইজা খাইয়েছা চলে ফেলছি। তো এগুলো নিয়ে কথা বলার কোনো কিছু নাই। তো আমরা যেটা করতে পারি, আমরা এক্সপেক্টেড ভ্যালুস থেকে নেক্সট শুরু করতে পারি। এক্সপেক্টেড ভ্যালুস আর এর মধ্যে ইমান একটু হেল্প করিস তো, এই জিনিসটা তাহলে শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা দেখা লাগবে আমার নিজেরও, তুই দেখিস, হ্যাঁ আমি তুইও, পারলে। হ্যাঁ তুইও দেখ আমিও দেখি, এরপরে আলোচনা করতে করতে লাস্টে আসে। তাহলে থাকুক এখানে, আমি রেকর্ডিংটা অফ করে দিই।